তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আজকে আমাকে চিনতে পারবেন না। দেখুন, চিনতে পারছেন না হয়তো, তাই না? চলুন দেখাচ্ছি আপনাদের। তো কালকে আপনারা আমাকে যে দেখেছেন, যে তার থেকে আমার লুক পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে বসেই আজকে আমি এই জায়গাটা বসে চুল দাড়ি গোপ সব ক্লিন করে নিলাম। এই যে পুরো ফেস ক্লিন করার পর কিছুটা এমন লুকই লাগছে। দেখুন সূর্যের আলোয় দেখুন কেমন লাগছে। ঠিক আছে, মোটামুটি চলবে। তো চলুন, এই ছিল আজকের আপডেট। এবং সকালে বেলা একটু মেঘলা ছিল, তারপর রোদ্দুর উঠে গিয়েছে। ওখানে দূরে ব্যাডমিন্টন খেলা হয়, ঠিক আছে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বলে জুম হবে না, 4K ক্যামেরা করলে জুম হতো। ওয়াইড অ্যাঙ্গেল করা আছে বলে এখন ওয়াইডেই দেখুন সব কিছু ভালো এক্সপিরিয়েন্স হয় ভিডিও দেখার, তাই জন্য ওয়াইডেই করি এখন ভাই সাব। তো বন্ধুরা, এই হচ্ছে সকালবেলার পরিবেশ, এই হচ্ছে আমার ছায়া, এবং এই হচ্ছে আমি। দেখুন সূর্যের আলোয় আমাকে দেখে নিন, এই যে নতুন নতুন লাগছে। পুরো সেভ করে এলাম, পুরো একদম চুল দাড়ি ও সব এই এখানে বসেই করেছি, এই যে এই জায়গাটা আজকে। তো বাগিচাতেই ঘুরে বেড়াচ্ছি। এখানে আমাদের অনেকটাই বড় জায়গা, বেশ ঘুরে বেড়ানো যায় এবং ভালো ভালো প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করা যায়। এই যে দেখুন পাখিটাকে ঘুরে বেড়াচ্ছে, সব বিভিন্ন শাকসবজি সব চাষ হয় এখানে। আলু অনেকটা উঠে গিয়েছে, বৃষ্টি হয়েছিল বলে গাছগুলো অনেকটা পচে পচে গেছে, তারপর রোদ্দুরে শুকিয়ে যাচ্ছে। এখন মাটির রস নেই, কিন্তু তখন খুব রস ছিল বলে ঠিক হতে চাচ্ছিল না। আলু গাছ পচে যাচ্ছিলো, আলুও পচে যেতে পারে, সেইভাবে তুলে ফেলেছে। এবারও তুলে ফেলবে আজকালের মধ্যে হয়তো বাকিটা। এই যে কুমড়োগুলো খুব ভালো হয়েছে বৃষ্টির জন্য। দেখুন এই যে মাটিতে লতি যে কুমড়োগুলো হয় না, এগুলো খুব ভালো হয়েছে। এই দেখুন একটা পাখি আমার সামনে বসে আছে এই গাছে, দেখুন কি সুন্দর ডাকছে। এসব গ্রাম ছাড়া কোথায় পাবেন বন্ধুরা, তাই না? তো এই হচ্ছে গ্রাম্য পরিবেশ বন্ধুরা, কি সুন্দর পাখির ডাক দেখুন এখানে সব কি সুন্দর ডাকছে। দেখুন আমার চারিপাশে পাখি সব। তো আপনার কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে? অবশ্যই ভালো আছেন এবং দেখতে থাকবেন চ্যানেল, আশা করি ভালো লাগবে আপনাদের। এখন বাগিচা দর্শন করাচ্ছি, তারপর বিভিন্ন যাবো ট্রাভেলে, অনেক ট্যুর আছে। তো চলুন দেখা যাক কী হয়। প্ল্যান আছে অনেক তীর্থস্থান ভ্রমণ করার এবং আপনাদের দেখানোরও, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, তীর্থস্থান ভ্রমণের সাথে না ঠিক ভালো লাগে না এই রেকর্ডিং বাগেরা করা, কারণ তীর্থস্থান হচ্ছে উপলব্ধি করার, অনুভব করার এটা। বাট তাও চেষ্টা করবো একটু আছে যদি আপনার সাথে শেয়ার করে নেওয়া যায় আপনাদের এই সেই অনুভবটা, ঠিক আছে? এবং আমিও সাজেস্ট করছি আপনাদের যে আপনারাও মায়াপুর, বৃন্দাবন, পুরী, কেদারনাথ আদি ভালো ভালো ধামে ভ্রমণ করবেন এবং তার অভিজ্ঞতা নেবেন, অনুভব করবেন সেই জায়গাগুলোকে।